বাচ্চাটা মনে হয় বাঁচবো না। বাইরে এলাম তখন আর কি ওই দৌড়ে আসলো, আইসা বললো আমার হসপিটালে নিয়ে যেতে। পরে হসপিটালে নিয়ে যেতে কে বলছে নিয়ে যেতে হসপিটালে? ওই সঙ্গে একটা ছেলে ছিল, হ্যাঁ। উনি তিনজনে আহত। মহিলাটার কোপ দিছে এই পর্যন্ত, আর বাচ্চাটা তিনটা কোপ দিছে, একটা বুকে, একটা ঘাড়ে, একটা পিঠে। বাচ্চাটা মনে হয় বাঁচবো না। তো কলেজ রোডে একবার অজ্ঞান হয়েছে, পরে হসপিটালে বেডে যখন শোয়াইছি তখন একবার মা কয়ে চিৎকার দিছে। পরে বেডে শোয়াইয়া পরে ডাক্তার আসলো, আসার পরে ওই বাচ্চাটারে মানে সিলি টিলি দিতে আছে। মনে হয় না বাচ্চাটা বাঁচবে, বাচ্চাটার অবস্থা বেশি একটা ভালো না। ওদের ফ্যামিলির সাথে ওদের ব্যক্তিগতভাবে ঝামেলা হয়েছে। ওর বাইরে ওর ভাই বোরে ওর বাচ্চাদের কুপাকুপি করতেছে। তারপরে আমার মায়ের লাঞ্চে আসতে বাসায় ওই যে শুয়ে রয়েছে, কুপাকুপি শব্দ শুনে বাইরে বাড়িয়েছে, বাইরে দেখ বলেছে কি হয়েছে। ওই মুহূর্তে আমার মায়ের হাতে এই যে কুপ দিছে, এদিকে 4 আঙ্গুলের জায়গায় কেটে লাইছে। আমি গেছি ফিরাইতে, আমারও কুপ দিতে লইছে। তারপর আমি পিছন দিয়ে ধরে ফেলার পরে তার কুপ দিতে পারে নাই, না ধরার পরে যে আমার হাতে কামড় দিছে দিয়া আমি আবার মারতে লইছি ওরে, ওই রুমে ঢুকে গেছে। তারপরে আমি আমার মারে লিয়া আর ওই যে মহিলা বাচ্চাটা ওর লিয়ে হাসপাতালে গেছি। পরে কি হয়েছে আমি সঠিক জানি না। না না, আমাদের বাড়ি ময়মনসিংহ, ওদের বাড়ি কোন জায়গায় এটা আমি সঠিক জানি না। ঠিক আছে নাকি?